হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব দেবী চৌধুরানীর সিনেমাটার প্রি টিজার, যেটা গতকালকে 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে মুক্তি পেয়ে গেছে। আমার একটু রিভিউ করতে লেট হচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো কেমন লাগলো এটা সবার ফার্স্টে আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো, এই টিজারটা কিন্তু বেশ ভালো একটা টিজার হয়েছে, বিশেষত প্রসেনজিৎ চ্যাটার্জির যারা ফ্যান রয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি এই বয়সেও যেরকম ফিটনেস এবং যেভাবে অ্যাকশানের যে ছোটোখাটো গ্লিমসেসগুলো দেখানো হলো সেটা কিন্তু বেশ প্রমিনেন্ট, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এক্সট্রা অর্ডিনারি না হলেও কিন্তু বেশ ভালো হয়েছে। ভিজুয়ালের কাজ কিন্তু বেশ ভালো। কারণ বেশি আলোচনা করার তো কিছু না, কারণ মেকার্সরা বেশি কিছু রিভিল করেনি। শ্রাবন্তী চ্যাটার্জির মানে যেটুকু পার্ট দেখানো হলো বেশ ভালো, এবং এখানে একটা সিন আছে শ্রাবন্তী আর প্রসেনজিতের মধ্যে একটা লড়াইয়ের সিন সম্ভবত দেখানো হলো, এবং একটা সিনস আছে একজনকে মারছে এবং শ্রাবন্তী চ্যাটার্জির মুখে এই জায়গাটায় রক্ত পড়ছে। ওই পার্টিকুলার সিনগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, এবং বোঝা যাচ্ছে মেকার্সরা কিন্তু এটা খেটে তৈরি করেছে, এবং সিনেমাটা মানে প্রচণ্ড টাকা ইনভেস্ট করে বানানো হয়েছে। মানে এমন না যে বানিয়ে দিলাম হুটহাট করে না, কারণ মাস জিনিসটাকে যেটা দেখানো হলো সেটা কিন্তু মানে সিনেমার মধ্যে যে অ্যাকশন থাকতে চলেছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। কারণ প্রথম প্রোডাকশন হাউস এডিটেড মোশন পিকচার্স, তাদের এটা প্রথম সিনেমা। তো তারা সেই জায়গাতে যেটা করতে চেয়েছে সেটাতে কিন্তু তারা সফল হয়েছে, কারণ কাজটা কিন্তু বেশ ভালো হয়েছে মানে মাসেসের দিক দিয়ে। কিন্তু এটার দিকে আমি একটা নেগেটিভ পয়েন্টে ঢুকবো। এবার নেগেটিভ পয়েন্ট কি, এই যে প্রি টিজার সেখানে একটা ডায়লগ ডিমান্ড করে, লাস্টে খালি আছে জয় ভৈরবী বলে একটা আছে, কিন্তু হয় প্রসেনজিৎ চ্যাটার্জির গলাতে, না হলে শ্রাবন্তী চ্যাটার্জি বা কোনো ভয়েস ওভারে একটা ডায়লগ ডিমান্ড করে। আর যদি মেকার্সরা এটাই ভাবতো ডায়লগ আমরা দেবো না, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিককে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতো। মানে বিজিএম শুনে যেন ইয়ে হয়। যেমন আমরা খাদানের যখন প্রি টিজারটা দেখেছিলাম, খাদানের টিজারটা তো ডায়লগ ছিল, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে খাদানের টিজারের মধ্যে বিজিএম এর কিন্তু প্রশংসা করেছিলাম। যখন অঙ্কুশদার মির্জার যখন আসে কাজটা, তখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছিলাম, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্সট্রা অর্ডিনারি হয়েছিল। সেটা মির্জা বলো বা খাদান বলো, এই দুটো সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ তুখর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। কিন্তু এই দেবী চৌধুরানীর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অতটা তুখর না, সুতরাং একটা কোনো ডায়লগ কিন্তু ডিমান্ড করতো। এবার আমি আগে যখন পোস্টার রিভিউ করেছিলাম তখন এটাও বলেছিলাম, এটা রিলিজ ডেট কিন্তু প্রচণ্ড বাজে, 1 মে 2025। কারণ তোমরা যদি ইতিহাস ঘেটে দেখে নাও, একটা বড় বাজেটের সিনেমা বাংলাতে হয় তোমাকে ঈদের উইন্ডো আনতে হবে, না হলে পুজো, না হলে ক্রিসমাস। এই তিনটে সময় ছাড়া তুমি কখনোই একটা বড় বাজেটের সিনেমা এনে প্রচুর টাকা তুলতে পারবে না। তাই এবারে সিনেমাটা খারাপ এটা কিন্তু আমি বলছি না, এটা আমি ফ্যাক্টটা তোমাদেরকে বোঝাচ্ছি যে একটা বড় বাজেটের যখন একটা সিনেমা হবে, তোমাকে ফেস্টিভ্যালই টার্গেট করতে হবে। হয় তুমি পুজোতে আসো, না হলে তুমি ক্রিসমাসে আসো, না হলে তুমি ঈদের সিনেমা আনো। তা না হলে বাকি যে সিনেমাগুলো ওয়ার্ক করে, মানে নন ফেস্টিভ্যাল যে সিনেমাগুলো, সেগুলোর কিন্তু তোমার কম বাজেটের সিনেমা থাকে। মানে সিরিয়াল, ফ্যামিলি ড্রামা কিন্তু ওয়ার্ক করতে পারে, কিন্তু একটা মাস অ্যাকশন বা বড় বাজেটের সিনেমা আনতে গেলে তোমাকে কিন্তু ফেস্টিভ্যালকেই টার্গেট করতে হবে। ঈদ, দুর্গাপুজো বা ক্রিসমাস, এই তিনটে সময় ছাড়া বাংলাতে তুমি যত বড় বাজেটেরই যত ভালো সিনেমায় এনে দাও না কেন, তাহলে কিন্তু তোমার কিন্তু কালেকশানটা সেই মানে রিকভারি হবে না। রিকভার হলেও একটা ম্যামথ যে কালেকশান সেটা কিন্তু উঠবে না, তোমাকে কিন্তু ফেস্টিভ্যালকে টার্গেট করতে হবে। এবার দেবী চৌধুরানীর ক্ষেত্রে মেকার্সরা কিন্তু একটা বড় রিস্ক নিয়েছিল। এবার তারা যদি সেই রিস্কে সফল হয়ে যান, যে তাহলে কিন্তু আমাদের বাংলাতে একটা এক্সেপশনাল ঘটনা ঘটবে, যে সেই সিনেমাটা ঈদেও এলো না, পুজোতেও এলো না, ক্রিসমাসেও এলো না, কিন্তু তার থেকেও একটা নন ফেস্টিভ্যাল এসে একটা বড় কালেকশন কিন্তু সিনেমাটা করতে পারলো। এটা কিন্তু একটা এক্সেপশনাল ঘটনা ঘটে যাবে যদি মেকার্স এটা করতে পারে। আমি চাই সেটাই যেন হয়, যে ঈদের বাইরে, পুজোর বাইরে, ক্রিসমাসের বাইরেও যেন একটা বড় কালেকশন আসে নন ফেস্টিভ্যালে, সেটা যেন হয়। তবে সেটা সময় বলবে। তবে আমি চান্স কম, ঠিক আছে, যেটা আমি বলছি চান্সেসটা খুব কম আছে, কারণ ওই সময় এসে অত বড় বাজেটের একটা সিনেমা রিকভার করা, কোনো ফেস্টিভ্যাল নেই, সেটা দেখা যাক কী হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও। তো বাই বাই।